মেঘালয়, যেখানে মেঘেরা সারাক্ষণ খেলা করে, আর রয়েছে সারি সারি পাহাড়, আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে বড় বড় জলপ্রপাত, আর রয়েছে প্রাচীনতম আকর্ষণীয় গোপনীয় গুহা। আর এই প্রাচীনতম গুহার মধ্যে রয়েছে কিছু অলৌকিক নিদর্শন। পপকর্ন নিয়ে বসে পড়ুন সেগুলো দেখার জন্য। সকালে ব্রেকফাস্ট করে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি গার্ডেন অফ কেভের দিকে। এখানে এন্ট্রি ফি দিয়ে এখন আমরা গার্ডেন অফ কেভে প্রবেশ করলাম। এই গাইড আমাদের দেখিয়ে দিল এই দিক দিয়ে যেতে হবে। চলুন যাওয়া যাক, গার্ডেন অফ কেভের ভিতরে কি আছে দেখে আসি। খাসিয়া উপজাতিরা সর্বপ্রথম ব্রিটিশদের হাত থেকে রক্ষা পেতে গার্ডেন অফ কেভের ব্যবহার শুরু করে। কেভটিতে মোট 11টি স্পট আছে এবং এগুলোর প্রত্যেকটির একটি করে ট্রেডিশনাল নাম আছে। এই কেভটিতে অনেক ছোট ছোট ঝর্ণাধারা আছে। এখানে পাথর কেটে কেটে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে। অবশেষে আমরা একটি ছোট ঝর্ণার ধারার কাছে এসে পৌঁছলাম। এই ঝর্ণার পানির শব্দ খুবই স্মুথ। এই পথ দিয়ে আমাদের দ্বিতীয় স্পটের দিকে যেতে হবে, যে স্পটটির নাম রাখা হয়েছে সাইট মাও। সেখানেও একটি সুন্দর ঝর্ণাধারা রয়েছে। চলে এলাম সাইট মাও ঝর্ণার কাছে। এই ঝর্ণাটিও ছোট এবং সুন্দর। কেভের ভিতরে এত সুন্দর জলপ্রপাত সত্যিই অসাধারণ, খুবই মনোমুগ্ধকর একটি ঝর্ণা। এই ঝর্ণার পাশ দিয়েই আমাদের কেভে যেতে হবে। কেভটি হচ্ছে স্পট নম্বর 4। চলুন কেভের দিকে এগিয়ে যাই। এখন আমরা কেভের দিকে এগিয়ে যাচ্ছি। কেভটা বাইরে থেকে একটু অন্ধকারাচ্ছন্ন লাগছে। যাই দেখি ভিতরটা কেমন, দেখে আসি। হ্যাঁ, ভিতরে একটু লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এবং খুব সাবধানে যেতে হবে। একটু এদিক সেদিক হলে মাথায় আঘাত লাগতে পারে। এখানে সবসময় একটু পানির স্রোতধারা বয়ে গেছে। কেভটি অনেক বড়, যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না। খুবই সাবধানে চলতে হচ্ছে, দেখে দেখে। হ্যাঁ, কেভের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আলোর দেখা যাচ্ছে, সূর্যের আলো দেখে খুবই ভালো লাগলো। এখন আমরা 5 নং স্পটের দিকে যাব। 5 নং স্পটটির নামটা দেখে নিই, কী নাম। হচ্ছে রুট ওয়াটারফল। চলুন যাওয়া যাক। এখানকার ঘূর্ণায়মান রাস্তাগুলো পাথর কেটে কেটে সুন্দর করে বানানো হয়েছে। রাস্তার দুপাশে সুন্দর গাছ ঢাকা। এখন আমরা রুট ওয়াটারফলের কাছে চলে এসেছি। গাছের শিকড় বেয়ে স্বচ্ছ পানি টিপ টিপ করে পড়ছে। পানিটি খাওয়া যায়, অনেকেই খাচ্ছে। পানি খেতে কিছুটা মিষ্টি স্বাদের। এখন আমরা 6 নং স্পটের দিকে যাব। পাশ দিয়ে কাঠের বেড়া ও পাথরের রাস্তা। এই জলপ্রপাতটিও অনেক সুন্দর একটি জলপ্রপাত। এই জলপ্রপাত থেকে পানির একটি স্রোতধারা বয়ে গেছে। এখন আমরা স্রোতধারার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাঁটতে খুবই ভালো লাগছে। পাশে আরেকটি ছোট জলপ্রপাত। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য বিশাল এক ব্যাম্বো ব্রিজ তৈরি করেছে তারা। সেতুটির এই পাশে এসে এক অন্যরকম পরিবেশ, চারিদিকে মেঘ একদম ছেয়ে গেছে। এখানে একটু বিশ্রামের জন্য একটি বসার জায়গা বানানো হয়েছে। এখন আমরা মেডিসিনাল ওয়াটার খেতে যাচ্ছি আরেকটি স্পটে, যেটি কিনা একটি পাথর থেকে অনবরত পানির ধারা পড়ছে, যা এখানে লোকজন মেডিসিনাল ওয়াটার নামে চেনে। তাদের দাবি এই পানি খেলে শরীরের অনেক রোগ ভালো হয়। এখান থেকে একটি বাঁশের বোতল কিনেছি, যেটিতে করে আমি পানি খাবো এবং নিয়ে যাব। এখন আমরা চলে এসেছি সবচেয়ে মায়াবী ঝর্ণা এবং সবচেয়ে সুন্দর নোকালিকি ফলসের কাছে। এই জলপ্রপাতটি 340 মিটার, যা ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি। স্থানীয় খাসি ভাষায় নোকালিকায় নামের অর্থ কালিকায়ের লাভ, এবং এটি জলপ্রপাতের সাথে যুক্ত একটি দুঃখজনক কিংবদন্তিকে নির্দেশ করে, যে কিনা এখানে স্ত্রী এবং কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিল। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর
তার কন্যা সন্তান দেখাশোনা করার জন্য সে আরেকটি বিয়ে করে, কিন্তু তার সেই স্ত্রী হিংসার বশে তারই মেয়েকে হত্যা করে তাকেই রান্না করে খাওয়ায়, যা জানতে পেরে নোকালুকি এখানে এসে আত্মহত্যা করে এবং তার নাম অনুসারেই এই জলপ্রপাতটির নাম নোকালুকি রাখা হয়। এই জলপ্রপাতে পানি এত উঁচু থেকে পড়ে দেখে মনে হয় যে স্লো মোশনে পানিগুলো নিচের দিকে পড়ছে। ঝর্ণার নিচে আমরা একটি সুন্দর প্রাকৃতিক সুইমিং পুল দেখতে পাচ্ছি। এখানে একটি রেস্টুরেন্ট আছে এবং এখানে আমরা ট্র্যাডিশনাল লাঞ্চ ট্রাই করব। এখন আমরা যাচ্ছি কিনরেম ওয়াটারফলসের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে এর সৌন্দর্য, এর বিশালতা। এখানে আসার সাথে সাথেই আমাদের সবার কানে তালা লেগে গেল। সবার একসাথে এমনটি কিভাবে হলো ঠিক বোঝা গেল না। এই জলপ্রপাতটি দেখে মনে হচ্ছে পানি নয়, দুধ যেন উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে। এই জলপ্রপাতটির উচ্চতা 305 মিটার, যা কিনা ইন্ডিয়ার সপ্তম উচ্চতম জলপ্রপাত। এখানে পানিগুলো উপর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে নিচের দিকে গড়িয়ে এসেছে। নোকালিকায় ফলসে আমরা যেভাবে উঁচু থেকে ভিউটা দেখতে পেরেছি, এখানে আমরা সেটা নিচে থেকে উপভোগ করতে পারছি। এখানকার মানুষগুলো সত্যিই এক প্রাকৃতিক পরিবেশে বসবাস করে। চারিদিকে সারি সারি পাহাড়, সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। এই বড় জলপ্রপাতের পাশেই আরও ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত বয়ে গেছে, যা সত্যি মনোমুগ্ধকর। পাহাড় আর ঝর্ণা ভালোবাসলে এখানে বারবার ফিরে আসতে মন চাইবে। আজকে এখানকার হোটেল মনসুনের ডিনার ট্রাই করব, দেখি তাদের খাবারের স্বাদটা কেমন। খাসিয়াদের এরিয়াতে এসেছি, তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে যুদ্ধ না করলে কি আর হয়। ঐতিহ্যবাহী যুদ্ধ শেষে এখন আমরা স্বচ্ছ একটি জলধারায় গোসল করব। এই ওয়াটারফলের একদম চূড়ায় আমরা রয়েছি। এই জলপ্রপাতে পানির ঢল আস্তে আস্তে করে একদম নিচে পড়ে গেছে, যা দেখতে পাওয়া সত্যিই একটি আনন্দের ব্যাপার। ভিডিওতে তো অনেক জলপ্রপাত দেখেছি, কিন্তু বাস্তবে জলপ্রপাতে পানির ঢল দেখা সত্যিই অসাধারণ।